দর্শক, সিলেট কাঁপানো বিএনপির সিনিয়র নেতা ইলিয়াস আলী তিনি বেঁচে আছেন। ইতিমধ্যে জানা গিয়েছে তার ফ্যামিলি তার জন্য দোয়া করছেন। আয়নাগর থেকে তিনি বের হয়েছেন, তিনি অসুস্থ আছেন। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন কবে দেশে ফিরবেন তিনি, তার ফ্যামিলির বক্তব্য আপনাদেরকে শোনাবো। অন্যদিকে এবার গুম হওয়া নেতাকর্মীরা আয়নাগর থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন, তাদেরকে নামাজও পড়তে দিত না, সেখানে ল্যাংটা করে তাদেরকে রাখা হতো। দর্শক, এরকম ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছেন তারা। তাদের সেই কথাগুলো শুনলে রীতিমতো আপনি অবাক হতে বাধ্য হবেন। আসুন সেই বক্তব্যটি শুনে আসি। অ্যাক্সিডেন্টও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, শেখ হাসিনার পতনের পরপরই আয়নাগর থেকে বেরিয়ে আসছে অনেক নেতাকর্মীরা, বিএনপি সহ সাংবাদিক, এমনকি যারা সেনাবাহিনী আছেন, সত্যতা সেনাবাহিনী, তাদেরকেও গুম করে রাখা হয়েছিল, তারাও একে বেরিয়ে আসছে। এখন কিন্তু জানা যাচ্ছে যে বিএনপির সিনিয়র নেতা ইলিয়াস আলীকেও গুম করে রাখা হয়েছিল, তিনিও নাকি বেঁচে আছেন, তিনিও নাকি আয়নাগর থেকে বের হয়েছেন, তিনি এখন অসুস্থ আছেন, কোনো একটি হাসপাতালে ভর্তি আছেন বিদেশে, এরকমটাই জানা গিয়েছে। তিনিও দেশে ফিরবেন বলে তার ফ্যামিলিরা বলছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।